আমরা আজকে দেখব Huawei সুইচে Huawei N40 কীভাবে SNMP কনফিগার করে এবং SNMPর মাধ্যমে এই ডিভাইসটাকে আমরা মনিটর করতে পারি। সো ফার্স্টে আমরা যদি দেখি ইন্টারফেসটা, অনেকগুলো ইন্টারফেস আছে। তো আমরা একটু রিসিবিলিটি ইনশিওর করে নেব ফার্স্টে, যে আমার ডিভাইসটা আমার একটি সার্ভার থেকে পাচ্ছে কিনা বা রিসিবিলিটি আছে কিনা। আমি গেটওয়েতে পিং পাচ্ছি, আমার পয়েন্ট টু পয়েন্ট ওকে আছে, আমার সার্ভার থেকে আমার রাউটার রিসিবিলিটি আছে। সো এখন আমি জাস্ট আমার এই রাউটারে দেখেন, আমার সার্ভারটাও আমি রিসিভ করতে পারতেছি আমার রাউটার থেকে। সো এই রাউটারে আমরা এসএনএমপি ক্রিয়েট করব। তো ফার্স্ট আমাদেরকে এসএনএমপি এজেন্ট এনেবল করতে হবে সিস্টেমে, যে এসএনএমপি এজেন্ট, দেন কমিট দিলাম আমরা। এসএনএমপি এজেন্ট, এখানে অনেকগুলো অপশন পাবেন। আমরা দেবো হচ্ছে কমিউনিটি রিড মোডে। এখানে আপনাকে একটা নাম দিতে হবে। সো এখানে আপার কেস লোয়ার কেসের একটা ইস্যু আছে, আপনি ভালোভাবে মতো ওই নামটা দিতে হবে আপনার এখানে। সো আমি নর্মালি পাবলিক দিলাম, কিন্তু পাবলিক নিচ্ছে না। দিলাম টেস্ট Huawei। এখানে মেসেজ দিচ্ছে যে না, এখানে আপনার আপার কেস লোয়ার কেস এটা মেনটেন করতে হবে। সো আমি দেবো টেস্ট Huawei, একটু কমপ্লিট করে দিলাম, এটা এখন নিচ্ছে। দেন আর একটা আমরা কমিউনিটি তৈরি করবো রাইটের জন্য, এটাও দিলাম টেস্ট Huawei কমিট। SNMP target host trap address, SNMP target host trap address 192.168.23.140। এটা হচ্ছে আমার ক্যাকটিস যে সার্ভার, মনিটরিং সার্ভার, সেটার আইপি। ইউডিপি ডোমেইন, দেন হচ্ছে আইপিটা টার্গেট হোস্ট 192.168.23.140। পারমস সিকিউরিটি নেম টেস্ট Huawei। আমরা ওই কমিউনিটি নেমটা আবার দিয়ে দিলাম এখানে। কমিট SNMP এজেন্ট ট্র্যাপ এনেবল কমিট। সো এখন যদি আমরা একটু চেক করে দেখি যে আমাদের আমরা ক্যাকটি থেকে এটাকে পাই কিনা, SNMP কাজ করে কিনা। তো আমরা নাম দিলাম একটা Huawei ল্যাব, আইপি দিব 192.168, আমার যে রাউটারের আইপি সেটা 143, ভার্সন দিব 2, কমিউনিটি দিব টেস্ট Huawei। SNMP এরর দেখাচ্ছে।
আমাদের ডিফল্ট রাউটার এমনি দেখতে পাচ্ছি না, একবার আমি দিয়ে দিই, দেন হয় কিনা দেখি। ডিসপ্লে আইপি ইন্টারফেস রিপ, আমাদের আইপিটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আইপিটা ঠিক আছে, 23 143। SNMP এজেন্ট, আমরা কিছু করতে পারি কিনা সেইটা দেখি। বাই ডিফল্ট ইউটিপি পোর্ট থাকে আপনার 161 বা 162, তো এটাই আছে। তারপরও হচ্ছে না ডিভাইস। ওকে, আমরা দেখি আবার হয় কিনা। এখন ইরোর দেখাচ্ছে। যদি আমরা ভার্সন 2 দেই এবং SNMP দেই, পিং আর SNMP আপ টাইম বা পিং SNMP দুটাকে আমার পেতে হবে। এখন যদি চেক করি এখন যে ইউটিউবে পিং পাচ্ছে, পিং সাকসেসফুলি, বাট SNMP দিয়ে ইনফরমেশনটা সে পাচ্ছে না। ওকে, এটা আমার ভার্সন 2 দেওয়া আছে। আমি দেখি এখানে ডিসপ্লে কারেন্ট ভার্সন আমার SNMP ভার্সন কত আছে, এটা তো দেখা হয় নাই। ডিসপ্লে কনফিগারেশন, আচ্ছা ওই পাইপলাইনটা একটু দূরে যাবে। ওকে, এখানে দেখা যাচ্ছে SNMP এজেন্ট সিসইনফো ভার্সন 3। আচ্ছা, এই জন্যই আমরা আসলে SNMP ভার্সন 2 কনফিগার করতে চাচ্ছিলাম, সেটা ওখানে আসলে SNMP 3 করা, আর SNMP 3 করলে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা একটু SNMP 2টাও অ্যালাউ করে দেবো। SNMP এজেন্ট সিসইনফো ভার্সন B2C। কমিট। হোপফুলি এখন আমাদের প্রবলেমটা সলভ হওয়ার কথা, এবং আমরা আমাদের রাউটারটাকে মনিটরিং টুলস থেকে পাবো। দেখেন চলে আসছে, SNMP ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি এখন। তার মানে আমাদের এইখান থেকে, এই মনিটরিং টুলস থেকে SNMPর মাধ্যমে এখন রাউটারের সব ইনফরমেশন আমরা দেখতে পাবো। সো এখন যদি দেখেন আসলে আমরা কী কী কনফিগার করেছি SNMP এনাবল করার জন্য, তো কি SNMP এজেন্ট ট্র্যাপ টাইপ বেস ট্র্যাপ, আমরা এজেন্ট এনাবল করেছি। SNMP এজেন্ট লোকালের আগে থেকে ছিল। SNMP এজেন্ট কমিউনিটি রাইট, এগুলো আমরা কনফিগার করছি। SNMP সিসইনফো ভার্সন আমরা 2টা এনাবল করছি, সাথে টার্গেট হোস্টটা আমরা এনাবল করছি। দেন SNMP ট্র্যাপ এনাবল করে দিয়েছি। সো এই কাজগুলো করলে আপনাদের এনি 4G রাউটার বা হুয়াওয়েতে আপনারা SNMP এনাবল করতে পারবেন। আপনার রিমোটলি আপনাদের রিমোটলি ডিভাইসগুলো ম্যানেজ করার জন্য বা মনিটর করার জন্য আপনারা এই SNMPটা ইউজ করতে পারবেন।